ভাই আমার মতো এমন পাগল ছাগল কয়জনে আছো? যদি আমার মতো এরকম পাগল ছাগল থাইকা থাকো অবশ্যই হাত জাগাও। কারণ আমার খাওয়ারও ঠিক নাই, ঘুমেরও ঠিক নাই। আর আমি একটা জিনিস দেখছি, মানুষ যখন কাজ না করে তখন সব ডিসিপ্লিন পুরা মনে করো যে লন্ডভন্ড হয়ে যায়, লটকা মাছের মতো। এই যে এখন রাত বাজে হচ্ছে কয়টা, 1:30 বাজে। এখন কি খাবো জানো? এখন বলবা ভাই হলদা, এটা কি হলুদ দেওয়া? না ভাই, এটা ছিল দুধ, আছিল এই পর্যন্ত, মানে 2 কেজি দুধ চুলায় নিবু নিবু হালকা দিয়া এটা মনে করো ঘুমাই গেছিলাম। ঘুমাই গেছি, ঘুমের থেকে উঠা এখন দেখি এটা পুরা মনে করো 1 পাওয়া হয়ে রয়েছে। চিন্তা করো, আর কেমন মোটা একটা স্বর। এই ছোটবেলার স্বরের কথা মনে পড়ে গেল। দেখো 2 কেজি দুধ, এখন এটাকে আমি কি দিয়ে খাবো? চলো। ও সেই পাকে আর একটা জিনিসও দেখাই। এই যে দেখো 10 কেজি গরুর মাংস রান্না করছি, মানে আধা কেজি চুলার উপরে খায়া ফেলছি, বুঝছো? 10 কেজি গরুর মাংস। কে আবার বলবা কি আপা আপনি থাকেন একা মানুষ, এত রান্না করেন কেন, কে খাবে? আরে ভাই একলা থাকলে কি হয়েছে, খাই তো মনে করো জোলার খাওয়া, মানে 10 জনের খাওয়া না, একলা খাই, কি করবো, খালি খিদা লাগে। যাই হোক, এখন নিয়ে বসলাম আমার মেন খাবার। ময়রা কবে যাই জানি না। এই যে দেখো দুধ, দেখছো? কিন্তু শরটা আমি সবসময় ছোটবেলার কথা মনে করে এখন শর খাবো। লুক গাইস, তোমরা কিন্তু কোনো লোভ ঠোক দেবা না। বিসমিল্লাহ আল্লাহ বরকাতুল্লাহ। কিন্তু ভাত তো মনে হয় বেশি হয়ে গেছে না? আর যখন ইতালির থেকে আম আনছিলাম, বুঝছো, আমরুপালি, খুবই মজা। কিন্তু ভাত বেশি হয়ে গেছে মনে হয়। ভাত তো নষ্ট করা ঠিক না, একটু ভাত উঠাই রাখি, বুঝছো? কারণ খামাখা ভাত খাইতে পারলে পরে নিব না, অনেক বেশি ভাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আসাকাহু রাব্বুহুম শারাবান তাহারা। পানি খাওয়ার দোয়া, বুঝছো? এখন আম একটা নিলেই আমার মনে হয় হবে। আম দুধ দিয়ে ভাত খাই, ছোটবেলায় বুড়াকালেও খাইছি বাংলাদেশে। মানে এটার স্বাদ যে কি তোমাদের বলে বুঝাইতে পারবো না, বুঝতে পারছো? বাইরে ভাই মনে হয় যে সিলকাটা সব খায় ফেলাই, কারণ সিলকাটাও মনে করো যে মিষ্টি, এত মিষ্টি। এই যে মনে করো ভাতটাকে এইভাবে, কেউ আবার মাইন্ড করো না, কারণ আম দুধ ভাত একটু চ্যাটকাইয়া না খাইলে ভাল লাগে না। ইতালির থেকে আম আনছি, 12 পিস আম আনছি, এয়ারপোর্টে মানে 5-6 পিস খাইয়া লাইছি ব্যাগের মধ্যে, কাদের ব্যাগে ছিল। যদি মনে করো জায়গা থাকতো তাহলে মনে করো যে 1 মণ আম নিয়ে আসতাম। অনেক সস্তা ইতালিতে আম। আর আমি যেই সিটিতে থাকি, বুঝতে পারছো, এই সিটিতে কোনো বাংলা দোকান নাই, তো অনেক কিছুই আফসোস করতে হয়, চাইলেও টাকা থাকলেও খাইতে পারি না, বুঝতে পেরেছো? এই যে দেখো কিভাবে এখন খাবো এটাকে। দুধ ভাতে অবশ্যই লবণ লাগে, দুধ ভাতে চরম লবণ লাগে, লবণ খাইতেই হবে। দেখো কত সুন্দর হয়ে গেছে। দেখো সব দুধ খাইতে পারবো না, কারণ অনেক বেশি এখানে। গাইস দেখো, আত্মা ভরে খাও, আজ আছি কাল নেই, বোঝো নাই? যা খাইতে মন চায়। বিসমিল্লাহ। তোমরা খাবা? ছোটবেলায় দাদু খাওয়াই দিত আমার, মাই গ্র্যান্ড মা, আমার দাদু, বুঝছো? আমার দাদুকে অনেক মিস করি, অনেক আদর করতো আমাকে। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। তোমরা যারা বাংলাদেশে থাকো, এই খাবারটা তোমাদের কাছে নর্মাল মনে হইতে পারে, কিন্তু আমার কাছে এটা মনে হচ্ছে কোটি টাকার খাবার, বুঝতে পেরেছো? কারণ আমরা অ্যাভেলেবেল পাই না এটা। দুধ পাই, ভাত পাই, কিন্তু এই স্বাদের আম কোথায় পাই? নাই। আশা করি ব্লগটা সবার খুব ভালো লাগছে, এনজয় করছো, এবং দুধ দিয়ে, আম দিয়ে, ভাত দিয়ে, মুড়ি দিয়ে কার কার পছন্দ সেটা জানাবা। ওকে? আর থোয়া থইরাও খাইলাম, আর থোয়া থই নেই, সব ভাত খাই ফেলবো গাইস, কারণ খুবই মজা। বছরে খাবো একদিন 2 দিন, বুঝো না? আরো 2টা আম আছে, আর 2বার খাইলেই গালের মধ্যে তোবা করে থুয়া দিমু। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আই লাভ ইউ সবাইকে। আমার ব্লগটা কার কেমন লেগেছে অবশ্যই জানাবা। লাইক, কমেন্ট, শেয়ার, পেজ ফলো। বাই।